গরুর মেটে এবং ফ্যাপসা, এগুলো আজকে ছোট ছোট করে কিউব করে আলু কেটে রেখেছি এবং গরুর মেটে ফ্যাপসা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করা মানে গরম করে কালচেজরে পানিটা বের হবে, কারণ পানিটা ফেলে দিয়ে রান্নার রেসিপিটা দেখাবো। লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে এই মেটে ফ্যাপসা থেকে অনেক নোংরা বের হবে। সেই নোংরাটা সিদ্ধ করে ফেলে না দিয়ে রান্না করলে পেটে গেলে অসুখ হয়, তো সেই জন্যই সেদ্ধ করে নোংরাটা ফেলে দিচ্ছি। এ দেখো কী পরিমাণ ময়লা বের হয়েছে। এই ময়লা যদি পেটে যায় তাহলে তো অবশ্যই পেটের সমস্যা হবেই। তো আমার এটা ভাপানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে পরিষ্কার করে রান্নার রেসিপিটা শেয়ার করব। মেটে ফ্যাপসা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে কিউব করে কেটে রাখা আলু, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুটে দিয়ে পরিষ্কার করে রেখেছি, তো সেটাই এখন এখানে ব্যবহার করলাম। মশলার মধ্যে রসুনের পেস্ট আছে 3 টেবিল চামচ, আদার পেস্ট আছে 2.5 টেবিল চামচ। রসুনের থেকে আমি আদার পেস্ট একটু কমই ব্যবহার করি। এখানে আছে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া আছে 1.5 টেবিল চামচ, শুকনো মশলার গুঁড়া আছে 1 টেবিল চামচ এবং লবণ স্বাদ অনুযায়ী, এটা লবণ। তো এই মশলাগুলো আমি এই মেটে ফ্যাপসার উপরে দিয়ে ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিব। সয়াবিনের তেল দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপাদান হাতে করে খুব ভালোভাবে মেখে নিব। এটা কিন্তু হাতে মাখা খেতেই বেশি ভালো লাগে। হাতে মাখা বলতে হাতে মেখে রান্না করার পর যে ফ্লেভারটা আসে সেটা খুবই ভালো লাগে। দেখো আমি একটু ভালো করে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিব। এইদিকে দেখো অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। মশলার সঙ্গে ফ্যাপসা মেটে আলু খুব ভালো করে কষিয়ে যাবে, তো সেই রকম পানি আমি ব্যবহার করলাম। তো দেখো এখানে আমি কষানোর জন্য সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি। পানি কিন্তু দেওয়া যাবে না, মেটে ফ্যাপসা থেকেও পানি উঠবে এবং কষানোর পরে যদি পানি লাগে তবে ব্যবহার করতে হবে, না হলে পানি দিব না। গামাখা যদি রাখতে হয় তাহলে কষানোর পরে সামান্য একটু পানি দিতে হবে। তো আমি ইনফ্রারেডটা অন করে দিয়েছি। প্রথমে 1800-তে দিয়েছি, 1800-তে রান্না করব, পরে যেয়ে প্রয়োজন হলে কমিয়ে দেবো পাওয়ারটা। তো আমি আরেকটু কষিয়ে নেব। রান্না প্রায় শেষের দিকে। তো এখন আমি গরম মশলার যে পাউডারটা করে রেখেছিলাম সেই পাউডারটাই দিয়ে দিলাম। তো গরম মশলার এই পাউডারের মধ্যে আছে গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালা গোলমরিচ, শাহি জিরা এবং স্টার মশলা। আমি গরম মশলার এই পাউডারটা ব্যবহার করি মাংস রান্নার ক্ষেত্রে, ভুনা কিছু রান্নার ক্ষেত্রে, ডিম ভুনা, মাছ ভুনা, গোশ রান্নার ক্ষেত্রে আমি এই মশলাটা ব্যবহার করে থাকি। খেতে খুবই স্বাদ লাগে। তোমরা যদি পারো তো এভাবে মশলা তৈরি করে রান্না করে দেখো। আমি আরেকটু ঝোল শুকিয়ে নিব, তারপরে রান্নার ফাইনাল লুকটা দেখাবো। অফ ক্যামেরায় আমি বারবার নেড়ে দিয়েছিলাম, কারণ তলানিতে লেগে গেলে খাবারটার স্বাদ নষ্ট হয়ে যাবে। তো তলানিতে যাতে লেগে না যায় সেই জন্য বারবার নেড়ে দিতে হবে। তো দেখো রান্নার ফাইনাল লুকটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেব। এটুকু গা মাখা রাখতে হবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার মতন এভাবে গরুর মেটে ফ্যাপসা এভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে।